আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় কলিজার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সাইফিং পাওয়ার টিলারের ক্লাসফুলি সম্পূর্ণ কিভাবে ফিটিংস করবেন। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনিও কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ইতিমুহূর্তে আমি দেখুন যে স্প্রিং বসিয়ে দিয়েছি। তো আপনারা ঠিক ওইভাবে স্প্রিং বসাবেন। তো এখানে স্প্রিং থাকে আপনার 6টি, আর এই যে দেখুন রাবার। তো এই রাবারের কাজ হচ্ছে কি আপনার পুলির ভিতরে কোনো মাটি যাতে প্রবেশ না করে, এ কারণে এই রাবারগুলো আমরা ব্যবহার করি। আপনারা সবাই এই রাবার ব্যবহার করবেন সব সময়, যাতে পুলির ভিতরে মাটি প্রবেশ না করে। তো এখানে আমি এই যে ছোটো স্প্রিং আছে, এই রাবারগুলোকে চেপে রাখে ওইগুলো দিচ্ছি এখানে। তো এগুলো নতুন কিনতে পাওয়া যায়। আপনারা রাবার এবং ওই যে স্প্রিংগুলা আপনারা নতুন লাগিয়ে নেবেন। যদি দেখেন যে নষ্ট হয়ে গেছে, তাহলে কিছু হলেও আপনার পুলির ভিতরে মাটিগুলো আটকে যাবে। তারপর এই প্রেসার প্লেটটি আপনারা যখন বসাবেন, তো প্লেটের মধ্যেও 6টি গর্ত আছে, স্প্রিং যাতে ওই গর্তের মধ্যে বসে যায় ওই রকমভাবেই আপনারা বসাবেন। স্প্রিংগুলা আপনার গর্তের মধ্যে বসতে হবে, না হলে কিন্তু আবার যখন টান মারবেন ক্লাস পুলি ফেটে যেতে পারে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে নেবেন, আর আপনার নতুন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, যাতে যারা এরকম ফুলি ফিটিংস করতে একটু মানে ভয় পান, ওনারা যাতে এটা দেখে শিখতে পারেন কিছু। তো ইতিমধ্যে আমি যে নাটগুলো ফিটিংস করতেছি, আপনারা ঠিক ওইভাবে ওয়াশার দিবেন, প্লেন ওয়াশার, নতুন প্লেন ওয়াশার দেবেন। দেওয়ার পর আপনারা নাটগুলো আলতো করে আগে চাপিয়ে নিয়ে দেখবেন যে স্প্রিংগুলো গর্তে পড়লো কিনা। যদি গর্তে না পড়ে আপনারা কিন্তু ওইটা গর্তে ফেলে দিতে হবে, না হলে কিন্তু আপনার এই প্লেটটি ভেঙে যেতে পারে। তো আমি এক এক করে দেখে নিয়েছি, এটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমি নাড়াচাড়া করে করে দেখলাম যে আমার ফুলির যে গর্তের মধ্যে আছে ওগুলা আছে কিনা। তো আমি এখন 13 নম্বর রিং ডাল দিয়ে এটা আলতো আলতো করে সমান সমান করে টাইট করে নেব। টাইট করে এটাকে একটু টানাবো আর কি, এটা স্প্রিং টেনে টেনে আসবে। তো যদিও আপনারা বুঝতে পারবেন, স্প্রিং যদি গর্তে না পড়ে যখন এই নাট টাইট করবেন অত্যন্ত হার্ড হবে। তো তখনই বুঝতে পারবেন যে আপনার স্প্রিংগুলা জায়গা মতো সেন্টারে বসে নাই। তো এটা আপনাদেরকে ফলো রাখতে হবে। তো আমার বন্ধুদেরকে আমি বলি, প্রত্যেকটি কাজে আপনারা ফলো রাখবেন যে কিভাবে কোন কাজ করতে হয়। তো যদি আপনারা ফলো রেখে কাজ করেন, তাহলে কখনোই আপনাদের কাজে আটকাবেন না, কাজটি সফল হবে। তো দেখুন আমার প্লেটটি একদম জায়গা মতো বসে গেছে। তো এখন আমি এখানে ফিটিংস করব। তো এখানের যে একটি প্রেসার প্লেট আমি ব্যবহার করেছি, ওটা বর্তমান ডিজিটাল প্রেসার প্লেট। এটা মনে করুন আপনার যদি ফুলি ক্ষয় থাকে, ফুলির ভিতরে যে প্রেসার প্লেটের একটা গর্ত হয়, ওই রকম গর্ত যদি থাকে, তাহলে এই প্রেসার প্লেটে আপনার এই ক্ষয় ফুলির মধ্যেও কাজে আসবে। তো আমি প্রথমে দিয়েছি এখানে ক্লাস প্লেট। তো আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবেই দেবেন, এক্সট্রা কোনো কাজ করবেন না। তো এই যে দেখুন প্রেসার প্লেট, এটা বর্তমান ডিজিটাল নতুন একটা সিস্টেমের বের হয়েছে। আমি মনে করি এটা ভালো হয়েছে। এটা বর্তমানের জন্য হয় ফুলি হলে এটা এই প্রেসার প্লেটে কিন্তু ভালো হয়। তো আপনারা আগে নাটগুলো টেনে টেনে স্প্রিং প্লেট যেটা, এটাকে আগে ভালো করে ভিতরের দিকে নিয়ে নেবেন, তাহলে আপনারা ফুলি ফিটিংস করতে পারবেন সহজেই। তো অনেকেই আছেন এই নাট ঢিলা রেখে ফুলি ফিটিংস করতে যান, তখন দেখবেন যে আপনার ক্লাস যে ব্রেক শু যেটা, আপনার যে ক্লাস প্লেট যেটা, এটা এখানে বসবে না, বের হয়ে আসে। তারপরে আপনার যে ফুলির যে 65 বিয়ারিংয়ের যে কাভার, ওইটাও বসে না। তো এই যে দেখুন আমি আরেকটি আপনার গ্লাস প্লেট দিয়েছি এখানে। দেওয়ার পর আমি নাট লাগিয়ে এই কাভারটা লাগিয়ে নেব, 62 কাভার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।